আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি কলকাতা দারুল আমাল একাডেমি, যেটা অনলাইন তালিমি প্ল্যাটফর্ম থেকে মাওলানা আলমগীর। আপনারা অবশ্যই আমাকে চেনেন। আমার নুরানি কায়দার পার্ট পার্ট আপনারা দেখছেন। পার্ট 1 থেকে আপনারা আশা করি দেখে আসছেন, বুঝতে পারছেন। আজকের পার্ট নাম্বার 19, খুব সরল কায়দা, মিম সাকিনের কায়দা। গত পিছনের 4টি সবকে 15, 16, 17, 18 আমরা নুন সাকিনের কায়দা ক্লিয়ার করেছি। নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আজকের মিম সাকিনের কায়দা পড়বো। খুব সরল কায়দা, মিম সাকিনের কায়দা মাত্র 3টি কায়দা, খুব সরল কায়দা। তবে একটা কথা অনুরোধ, যে এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা 1 নম্বর পার্ট থেকে দেখে আসুন, খুব ভালো হবে। সিরিয়াল বাই আপনি দেখে আসুন, মাত্র 1 মাসের মধ্যে আপনি নুরানি কায়দা শেষ করতে পারবেন। খুব ছোট্ট ছোট্ট ভিডিও, বেশি সময়ও লাগবে না। আর যারা আগের পার্টটি দেখেননি, তো এখানে সময় ইনভেস্ট না করে আগের পার্টটি আগে দেখুন, তারপরে এই পার্টটি দেখবেন। এটা আমাদের সমষ্টিগতভাবে একটা আপনাদের সাজেশন থাকলো যে পার্ট পার্ট ভাবে দেখবেন, যেখানে সেখান থেকে দেখবেন না, সময় নষ্ট হবে, কোনো শিখতে পারবেন না। যাই হোক, চলুন এখন সবক নাম্বার 19-এ মিম সাকিনের কায়দা আমরা পড়বো। সবক নাম্বার 19-এ কিতাবে যাব, চলুন। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের 3টি কায়দা। নাম্বার 1, ইকফায়ে স্বাভাবিক। নাম্বার 2-এ আসবে ইদগামে স্বাভাবিক। নাম্বার 3-এ আসবে ইজহারে স্বাভাবিক। প্রথমে আমরা শিখবো ইকফায়ে স্বাভাবিক কাকে বলে। স্বাভাবিক মানে আসে ঠোঁট। যেহেতু মিমের উচ্চারণ ঠোঁট থেকেই হয়, আমরা জানি দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারণ হয় মিম, আম, ইম, উম। তো সেই জন্য করে একে সাফাবি বলা হয়। তো মিম সাকিনের পরে যদি বা আসে, সবসময় খেয়াল করবেন কোরআন পড়ার সময় যে মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখুন একটা মিম সাকিন এসছে, মিমের উপরে সাকিন, তারপরে বিহিম এসছে বা, তাহলে এখানে একালিক গুণনা করতে হবে। ইন্না রব্বাহুম বিহিম। মিম সাকিনের পরে বা এলে ইকফায়ে স্বাভাবিক একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এতটুকু কায়দা, খুব সহজ কায়দা। এখানে দেখুন মিম সাকিন এসছে, তারপরে দেখেন বি এসছে, বাজের বি। সে বাজ আবার হতে পারে, বা পেশ হতে পারে, বা এলেই হবে। ফাবাশশিরহুম বিআযাবিন। তাহলে একালিক গুণনা করলাম। এই হবে মোট ইজহারের স্বাভাবিক কায়দা। এখন আপনি যদি বলেন ইজরা কিভাবে করব, মিম সাকিনের পরে বা এসছে, একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইজহারের স্বাভাবিক বলে। বাস, এতটুকু। এখানে ইজরাও লেখাও আছে, আপনি দেখেও নিতে পারেন, ইজরা লেখা আছে। ইন্না রব্বাহুম বিহিম, এর ইজরাটা মিম সাকিনের পরে বা এসছে, ইজরা লেখা আছে। যে মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। দ্বিতীয় কায়দা হলো ইদগামে স্বাভাবিক। মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে দেখুন মিম সাকিন এসছে, তারপরে মিম। এখানে দেখেন মিম সাকিন এসছে, তারপরে মিম। তাহলে মিমটাকে মিমের সাথে মিলিয়ে একালিপ গণনা করতে হবে, মেলালে তাসদিদ চলে আসবে দ্বিতীয় মিমের উপরে। ইলাইকুম মুরসালুন ফি কুলুবিহিম মারাদুন। তাহলে মিম সাকিনের পরে মিম এসছে, একালি পরিমাণ গুণনা করে পড়লাম। এবারে আমরা পড়বো 3 নম্বর কায়দা, ইজহারে স্বাভাবিক। ইজহারে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসে, আলিফ বাদ দেন, মিম আর বা বাদ দিলে তাহলে আর থাকে 26টি 29টি অক্ষরের মধ্যে। তো বা আর মিম ছাড়া যদি অন্য যে কোনো অক্ষর আসে, তো সেখানে ইজহার হবে, সেখানে কোনো গুণনা হবে না। তাহলে ইকফায়ে স্বাভাবিক গুণনা হলো, ইদগামে স্বাভাবিক গুণনা হলো, কিন্তু ইজহারে স্বাভাবিক কোনো গুণনা নেই। এখানে পড়বেন মিম সাকিনের পরে ফা এসছে, তাহলে বা মিম ছাড়া অন্য অক্ষর এসছে, হুম ফি হা, কোনো গুণনা নেই। এখানে মিম সাকিনের পরে হামজা এসছে, তাহলে লাহুম আজরুন। এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে, লাম ইয়ালবিসু, কোনো গুণনা হলো না, 3টে। এটা হলো ইজহারে স্বাভাবিক পড়া। এর ইজরাও খুব সহজ, যে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, অন্য কোনো অক্ষর ফা এসছে, বলে দেবো ফা এসছে। মিম সাকিনের পরে অন্য অক্ষর হামজা এসছে, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসছে, তাই বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ব্যাস, এর ইজরা এতটুকু। প্রশ্ন উত্তর, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের 3টি কায়দা: ইজহারে স্বাভাবিক, ইকফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক। প্রতিটির সংজ্ঞা উদাহরণ সহ বর্ণনা করুন। তাহলে প্রতিটির সংজ্ঞা বর্ণনা করতে হবে। মিম সাকিনের পরে মিম এলে ইদগামে স্বাভাবিক, মিম সাকিনের পরে বা এলে ইকফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর এলে ইজহারে স্বাভাবিক। উদাহরণ আপনি কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে উদাহরণ দিতে পারেন, প্রচুর উদাহরণ আছে। আপনি 1 পৃষ্ঠার মধ্যে ঢুকবেন, উদাহরণ পেয়ে যাবেন। কোরআনের যে কোনো পৃষ্ঠায় আপনি যাবেন, উদাহরণ পেয়ে যাবেন। লাহুম আজরুন, এই শব্দটির বানান ইজরা করুন। তাহলে মিম সাকিনের পরে হামজা এসছে, কি হবে? এখানে কোনো গুণনা হবে না, লাহুম আজরুন, ইজহারে স্বাভাবিক, ইজরা করতে হবে, বানান করতে হবে। এই ছিল মোট 19 নম্বর সবকের কায়দা।
19 নম্বর সবক খুব সহজ কায়দা, মিম সাকিনের 3টি কায়দা, ইকফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক, ইজহারে স্বাভাবিক, প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ মুখস্থ করে নেবেন। খুব ভালো সবক, কোরআনের ভারি জায়গায় আপনি পেয়ে যাবেন মিম সাকিনের কায়দা, কোথায় গুণনা করতে হবে কোথায় গুণনা করতে হবে না, এটা আজকে আমরা পুরো ক্লিয়ার করে নিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু শিখতে পারছেন, কোন জায়গায় অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে আমাদের জানালে আমরা পরের ভিডিওতে সেই সমস্যার সমাধানগুলো আমরা দিয়ে দিতে পারবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন যে আপনি দারুল আমাল একাডেমিতে পড়বেন, ডাইরেক্ট ওস্তাদের সামনে এসে লাইভে পড়বেন, 500 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি পড়তে চান, তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তবে আমি একটা কথা বলবো, ভর্তি হওয়ার আগে আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, যাচাই বাছাই করে তারপরে ভর্তি কমপ্লিট করবেন। যদি আপনার মনোনীত হয় তারপরে এই ভিডিও দেখবেন, উপরে নিচে কোনো না কোনো জায়গায় লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করেও আপনি বিস্তারিত জানতে পারেন। দারুল আমাল একাডেমি ইউটিউবে গিয়ে আপনি সাবস্ক্রাইব করুন, বা দারুল আমাল একাডেমি ইউটিউব চ্যানেল গিয়ে আপনি ভালো করে দেখুন। আপনি ওখান থেকেও বুঝতে পারবেন এখান থেকে কোরআন শেখা যাচ্ছে কিনা, কিরকম ভাবে শেখানো হচ্ছে, কিরকম ভাবে ক্লাস হচ্ছে, সবকিছু আপনি বুঝতে পারবেন। দারুল আমাল একাডেমির ফেসবুক পেজে আপনি ফলো করতে পারেন, ওখানে ইনস্টাগ্রাম থেকে আপনি দেখতে পারেন, গুগল থেকে আপনি সার্চ করতে পারেন, সমস্ত জায়গায় আমাদের সবকিছু ডিটেলস দেওয়া আছে, আমাদের একাডেমি অফিসের ম্যাপ দেওয়া আছে, ওখান থেকে আপনি বিস্তারিত জানতে পারেন। তারপরে যদি আপনার মনোনীত হয় ভর্তি হবেন, তা না হলে না। নেক্সট ভিডিও পেতে দারুল আমাল একাডেমি ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজ ফলো রাখুন, নোটিফিকেশন আপনি অন করে রাখুন, আপনার কাছে নেক্সট ভিডিও পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে মহব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।